মুষ্টিবদ্ধ হাতকে উপরের দিকে করে আওয়াজ করে বলুন, ফ্রি ফ্রি আল আকসা, ফ্রি ফ্রি আল আকসা, ফ্রি ফ্রি আল আকসা। আল্লাহ তাআলা আমার মজলুম ফিলিস্তিনি ভাই বোনদেরকে হেফাজত করুক। And I must thank the Honorable President of South Africa, His Excellency Ramaphosa, for his expressing solidarity to our Palestinian brothers and sisters against the occupier, against the genocider. ফিলিস্তিনি ভাই বোনদের সাথে তিনি সংহতি প্রকাশ করেছেন, ঠিক কি না? From the river to the sea, Palestine will be free. আমার সাথে সাথে বলেন, ফ্রি ফ্রি আল আকসা, ফ্রি ফ্রি আল আকসা। মুষ্টিবদ্ধ হাতকে উপরের দিকে করে আওয়াজ করে বলুন, ফ্রি ফ্রি আল আকসা, ফ্রি ফ্রি আল আকসা, ফ্রি ফ্রি আল আকসা। আল্লাহ তাআলা আমার মজলুম ফিলিস্তিনি ভাই বোনদেরকে হেফাজত করুক। আমাদের সেই প্রাচীন কেবলা মসজিদুল আকসাকে আল্লাহ তাআলা হেফাজত করুক। জালিমদের হাত থেকে, দখলদারদের হাত থেকে এই পবিত্র ভূমিকে আল্লাহ তাআলা মুক্ত করুক। আওয়াজ করে সবাই পড়ুন আমিন। সুবহানাল্লাহ। আপনাদের সাউথ আফ্রিকা দেখে তো আমি অবাক। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, পুরো দক্ষিণ আফ্রিকাটাই যেন একটা সাফারি পার্ক। আলহামদুলিল্লাহ, চমৎকার দেশ, চমৎকার, অসাধারণ। এই 3-4 দিনের অভিজ্ঞতা আমি যেটা দেখলাম, একটা চমৎকার ভূখণ্ডে আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেছেন। আমি জানতে পেরেছি যে এখানকার অধিকাংশ ভাইয়েরা ব্যবসায়ী। আলহামদুলিল্লাহ। ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। সুদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। সুদকে না বলুন, ব্যবসা করুন। ব্যবসায় বারাকা, ব্যবসায় বারাকা। রিজিকের 10 ভাগের 9 ভাগ আল্লাহ তাআলা ব্যবসার ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। পরিশ্রম করতে হবে, পরিশ্রমে লজ্জা নেই, লজ্জা অলসতায়, ঠিক কিনা বলেন? আর ভাঙ্গা পরিশ্রম করুন, উপার্জন করুন, এতে বারাকা আছে। এই যে ব্যবসা করে আপনারা বাংলাদেশের টাকা পাঠাচ্ছেন, আমার দেশের অর্থনীতির চাকা সচল থাকছে আপনাদের পাঠানো টাকায়, আপনাদের রেমিটেন্সের টাকায়। ইউ আর দ্য রেমিটেন্স ফাইটার। আমরা পেয়েছি ফ্রিডম ফাইটার, আর আপনারা হচ্ছেন রেমিটেন্স ফাইটার। লিগ্যাল চ্যানেলে এই টাকাগুলো পাঠাবেন ইনশাল্লাহ, বলেন, যাতে করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অর্থনীতি আরো চাঙ্গা থাকে। এত ঝড় ঝাপটার পরেও আমাদের বাংলাদেশের অর্থনীতি কিন্তু নিচে নামে নাই। এর কারণ আপনারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ। আলহামদুলিল্লাহ পড়েন। আর হালাল মেনটেন করতে হবে ব্যবসায়। হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক, হারামকে আমরা না বলে দিব। আজকের এই নিজামিয়া কমপ্লেক্স থেকে আমরা হারামকে না বলবো। আওয়াজ করে বলেন নো। হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। হালাল, হালালে বারাকা। হালাল অল্প হইলেও এর মধ্যে বরকত ঢুকায় দিয়েছে কে? বিষ্ণু ইসা ইসলাম বলেন, যেই দেহ হারাম খেয়ে বড় হয় ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম খেয়ে বর্ধিষ্ণু দেহ আল্লাহর জান্নাতে ঢুকবে না। মক্কাতুল মুকাররমাতে এক লোক কাবা তাওয়াফ করতেছে আর ইয়া রব, ইয়া রব বলে আল্লাহর কাছে দোয়া করতেছে। সাহাবারা তো অবাক, এই লোকের দোয়া তো আজকে কবুল হয়ে যাবে, এত আজকের সব সওয়াব নিয়ে যাবে। বিষ্ণু ইসা ইসলাম বললেন, ওয়া মাতআমুহু হারাম। তার ইয়া রব, ইয়া রব আর চোখের পানি দেখে তোমরা অবাক হয়েছো, কিন্তু ও যা খায় এটা হারাম খায়। ওয়া মাশরাবুহু হারাম, যা পান করে হারাম। মালবাসুহু হারাম, ওর গায়ের জামাটা হারাম। ওয়া গুযিয়া বিল হারাম, খাবার দাবার সবই হারাম। ফাআন্না ইউস্তাজাবু লাহ, তার দোয়া কেমন করে কবুল হবে? জিহাদের ময়দানে যে সাহাবী সর্বপ্রথম তীর মেরেছেন তার নাম সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ উদু আল্লাহ আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া। হে নবী, আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়। মুস্তাজাবুদ দাওয়া মানে এমন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু সে দোয়া কবুল হতে দেরি হয়। বিশ্বনবী বললেন, ইয়া সাআদ, তোমার মুস্তাজাবুদ দাওয়া হওয়ার বড় শখ,
আতিব মাতা আমাক, যেটা খাবা হালাল খেও, তাকুন মুস্তাজাবুদ দাওয়া, যেটা খাবে হালাল খেও, হালাল খেলেই তুমি মুস্তাজাবুদ দাওয়া। Your food should be halal, your drinks should be halal, your fashion should be halal, your entertainment should be halal. আপনার সব হালাল হইতে হবে। ভাই ভাই এটা ফিল করতে হবে, শুধু মুখে বললে হবে না। আমরা কিন্তু ভাই ভাই, উই আর ব্রাদার্স ইন ইসলাম। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, বিশ্বাসীরা ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। আর এই ভ্রাতৃত্বের মধ্যে যদি কখনো টানাপোড়েন হয়, বোঝাপড়ায় সমস্যা হয়, বিরোধ হয়, তাহলে মিলমিশ করে দিও তোমরা, সেটা আপোষে মীমাংসা করে দিও। আদেশটা কার? আওয়াজ করে বলুন না, আদেশটা কার? আর ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবে। তাহলে প্রথম মেসেজ হচ্ছে আমরা ভাই ভাই, উই অল আর ব্রাদার্স। পৃথিবীতে ভ্রাতৃত্ব, ব্রাদারহুড, এটা অনেক ধরনের। এক নম্বর ভ্রাতৃত্ব হচ্ছে আল উখুয়া আল ইনসানিয়া, মানবিক দিক থেকে ভাই। যারাই মানুষ তারাই ভাই, কারণ আমাদের আদি পিতার নাম, আদিমাতা Adam and Eve. We came from the very same source, same origin. একটা জায়গা থেকে আসছে। সবার বাপ যদি একজন হয়, সবার মা যদি একজন হয়, তো আমরা সবাই কি? সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে ভ্রাতৃত্বের একটা রূপ হচ্ছে আল উখুয়া আল ইনসানিয়া, মানবিক দিক থেকে ভাই। সেই হিসেবে হিন্দু আমার ভাই, খ্রিস্টানও আমার ভাই, বৌদ্ধ আমার ভাই, নাস্তিক আস্তিক সবাই আমার ভাই। এটা হলো ভ্রাতৃত্বের একটা ধরন। ভ্রাতৃত্বের আরেকটা ধরন হচ্ছে আল উখুয়া আন নাসাবিয়া, বংশীয় ভাই, বংশের সম্পর্ক বা রক্তের সম্পর্ক। যেমন আমার চাচাতো ভাই, খালাতো ভাই, আরো ক্লোজে গেলে আমার আপন ভাই, মায়ের পেটের ভাই, এক রক্তের ভাই, ঠিক কিনা বলেন? এটা গেল 2 নাম্বার, এটা রক্তের সম্পর্ক। 3 নাম্বার হচ্ছে আল উখুয়া আদ-দীনিয়া, দ্বীনি ভাই। আর আমরা এটা নিয়েই কথা বলছি, আল উখুয়া আদ-দীনিয়া। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুফাসসিরিন ইকরাম বলেছেন ইয়ানি ইখওয়াতুন ফিদ-দীন। মুমিনরা ভাই ভাই হচ্ছে 3 নাম্বার সেন্সে, আমরা দ্বীনি ভাই। আমি আপনাদের কাউকে দেখি নাই, আমাকে হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, কিন্তু সরাসরি হয়তো দেখেন নাই। কিন্তু এই যে আমাদের ভ্রাতৃত্ব, এটা দ্বীনি ভ্রাতৃত্ব, দ্বীনি ভাই। আমরা কি ভাই? এবং ইন্টারেস্টিংলি এই দ্বীনি ভাই বা দ্বীনি ভ্রাতৃত্ব আগের 2টার চেয়ে মজবুত। কখনো কখনো এটা রক্তের সম্পর্ককেও ছাড়িয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। বদরের যুদ্ধে এই পাশে কুরাইশরা মানে মুশরিকরা, এই পাশে মুমিনরা। এমনও হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে মুমিনদের ওখানে এক ভাই, আর আবু জাহেলের সাথে আরেক ভাই, দ্বন্দ্ব সংঘাত। এই ভাই ওই ভাইকে হত্যা করেছে দ্বীনের কারণে। তার মানে দ্বীনি ভ্রাতৃত্ব এটা এত মজবুত, এটা মাঝে মাঝে রক্তের সম্পর্ককেও ছাড়িয়ে ছাপিয়ে উপরে উঠে যায়। আল্লাহু আকবার। এবং আমাদের দৃষ্টান্ত দিয়েছেন বিষ্ণু ইসলাম, তিনি বলেছেন তোমরা সবাই দ্বীনি ভাইয়েরা সবাই মিলে এক দেহ এক প্রাণ। বিষ্ণুই বলেন মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদ। মুমিনদের ভালোবাসা সম্পর্ক, এটার দৃষ্টান্ত হচ্ছে, পারস্পরিক ভালোবাসা সম্পর্ক হচ্ছে কামাসালিল জাসাদ, এটা একটা দেহের মতো। আমরা সবাই মিলে এক দেহ। দেহের কোনো অঙ্গ যদি ইনজুর্ড হয়, সারা দেহ যেমনি কষ্ট পায়, বিশ্বের কোথাও আমার কোনো দ্বীনি ভাই যদি কষ্ট পায়, আমাদের প্রত্যেকের হৃদয়ে রক্তক্ষরণ ঘটে। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনার পা কেটে গেছে, এখন আমরা কি এরকম ভাবি যে পা গেছে তো কি হয়েছে, পাই না কষ্ট পাবে, সারা দেহ তো ওকে? ব্যাপারটা কেমন? দেখবেন পা কেটে গেলে রাতে ঘুম আসে না, ওইটার ব্যথায় জ্বর চলে আসে, এরকম আসে না নাই? এই জন্য বিষ্ণু ইসলাম বলেছেন মাসালুল জাসাদ, একটা দেহ, দেহের এক অঙ্গ ইনজুর্ড হলে যেমনি সারা দেহ কষ্ট পায়, পুরো দেহটা রাত জেগে থাকে, জ্বর এসে যায়, তেমনি গোটা বিশ্বের কোনো প্রান্তে, কোনো জনপদে, কোনো এলাকায় কোনো মুসলিম ভাইয়ের যদি কষ্ট হয়, সেটা আমাদের হৃদয়ে যেয়ে লাগে। ঠিক কিনা বলেন? ফিলিস্তিনের ভাইয়েরা যদি কাঁদে, আমাদের ভালো লাগে? কাশ্মীরের ভাইরা যখন গৃহহীন হয়, আমরা এটা সহ্য করতে পারি? মিয়ানমারে আমার মুসলিম ভাইরা যখন নির্যাতিত হয়, আমরা কি এটা মেনে নেই? কারণ এক দেহ এক প্রাণ। আমরা যদি কোরআনের দিকে তাকাই, আল্লাহ তাআলা বলেছেন আমাদের সম্পর্কটা হচ্ছে রোহামা উবাইনাহুম। রোহামা, একে অপরের প্রতি আমরা সফট হার্টেড, রহম দিল, একে অপরের প্রতি সফট হার্টেড। কোরআনের অন্য জায়গায় এসেছে বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো আমাদের সম্পর্ক। হাদিসে এসেছে
এক ভাই হচ্ছে আরেক ভাইয়ের মিরআতুল মুমিন। এক মুমিনের জন্য আরেক মুমিন হচ্ছে আয়না। আয়নার সামনে দাঁড়ালে দেখা যায় যে আমার এখানে একটা দাগ, তারপর আয়নার সামনে দাঁড়ালে আমাকে ঠিক করে নেওয়া যায়, গুছিয়ে নেওয়া যায়। তার মানে আমার সমস্যা, আমার ভুল, আমার খুঁত, আমার স্পট, এটা আয়না বলে দেয়। মুমিনরাও এরকম, এক ভাই আরেক ভাইকে সংশোধন করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। এবং কোরআন কখনো কখনো আমাদেরকে বলেছে যে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, ভ্রাতৃত্বের সম্পর্কটা এমন হবে যে নিজের প্রয়োজনের চেয়েও মুমিন ভাই তার অন্য ভাইয়ের প্রয়োজনকে গুরুত্ব দিবে। পড়েন সুবহানাল্লাহ। আমার প্রয়োজন, তারপর আমি না নিয়ে আমার ভাইকে দিব। এরকম নিদর্শন আমাদের মধ্যে আছে না নাই? আপনারা ইয়ারমুকের যুদ্ধের নাম শুনেছেন, হিজরি 15 সালের কথা। বিষ্ণু ইসা ইসলামের ইন্তেকালের 4-5 বছর পরের ঘটনা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হচ্ছেন তখন আমাদের খলিফা, দ্য সেকেন্ড ক্যালিফ অফ ইসলাম, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। তো ইয়ারমুকের যুদ্ধে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করেছিলেন। কিন্তু এমনি এমনি বিজয় আসে নাই, এমনি এমনি আসে নাই। একের পর এক সাহাবারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, মানে শহীদ হয়েছেন। এবং যুদ্ধের এক পর্যায়ে এমন হয়েছে, খাবারের অভাবে, পানির অভাবে সাহাবারা ছটফট করছিলেন। এক ফোঁটা পানি নাই, রুহু বেরোয় যায়, পানি পানি বলে চিৎকার করছেন। তৃষ্ণায় যখন কাতর, ওই সাহাবীর কাছে পানি নিয়ে আসা হলো, মশক দিয়ে পানি নিয়ে আসা হলো, সামান্য কিছু পানি, যে নেন। তো উনি যখন পানি খাবেন, দেখতে পেলেন যে পাশে আরেক ভাই চিৎকার করে পানি পানি, এক ফোঁটা পানি দাও, চিৎকার করছে। ওই সাহাবী বলতেছেন আমার দরকার নেই, আমার ভাইকে নিয়ে আগে দাও, আমি পরে খাবো। আল্লাহ। ওই দ্বিতীয় সাহাবীর কাছে যাওয়া হলো এই মশক নিয়ে, যে আপনি একটু পানি খেয়ে তার হৃদয়টাকে শান্ত করেন, ঠান্ডা করেন। তিনি যখন পানি মুখে নিতে যাবেন, পাশে আরেক ভাই চিৎকার করছে পানি পানি, এক ফোঁটা পানি দাও। ওই সাহাবী বললেন আমাকে না, আমার ভাইকে দাও, আমার আগে আমার ভাইকে দাও। ওই সাহাবার কাছে নিয়ে যাওয়া হলো যে আপনি আগে খান। ওই সাহাবীর কাছে পানির মশক নিয়ে যেতে যেতেই উনি শহীদ হয়ে গেলেন। আবার মশক নিয়ে দ্বিতীয় সাহাবীর কাছে আসতে না আসতে দ্বিতীয় সাহাবীও শহীদ হয়ে গেলেন। প্রথম যিনি চিৎকার করছিলেন তার কাছে আবার মশক নিয়ে যেতে না যেতে তিনিও শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও মুমিনরা তার অন্য ভাইয়ের প্রয়োজনকে প্রাধান্য দেয়। আল্লাহু আকবার। এই হচ্ছে আমাদের ভ্রাতৃত্বের দৃষ্টান্ত। তাহলে প্রথম মেসেজ হচ্ছে মুমিনরা ভাই ভাই, মুমিনরা, আর আমাদের দৃষ্টান্ত হচ্ছে এক দেহ এক প্রাণ।